প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক ১৬ পৃষ্ঠার খবরের কাগজে আজকে আপনাদের জন্য কি কি আয়োজন রয়েছে। প্রধান শিরোনাম: আগ্রাসন চালিয়ে নিয়ন্ত্রণ গ্রহণ, ভেনিজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, বলেছেন ট্রাম্প। স্ত্রীসহ প্রেসিডেন্টকে অপহরণ, মাদুরো ও স্ত্রী সিলিয়াকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। নিরিয়েগা ও সাদ্দামের পথে মাদুরো, ভেনিজুয়েলায় হামলা যে কারণে ট্রাম্পের ছিনিয়ে নেওয়া যে বার্তা দিচ্ছে। দ্বিতীয় প্রধান শিরোনাম: গ্যাসের জন্য হাহাকার, এলপিজি ডিলারদের দোকান বন্ধ, ভোগান্তি ভয়াবহ, চুলায় পাতিল উঠালেও রান্না শেষ হয় না, গ্যাস না থাকায় হোটেলের খাবার খেতে হচ্ছে। তাসনিম জারা সহ ৪ শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল, ঢাকা সহ ৩৮ জেলা। আইপিএল থেকে বাদ, ভূ রাজনীতির বলি মোস্তাফিজ। হলফনামার তথ্য: সারোয়ারের অস্থাবর সম্পদ বেড়েছে ১৫০ গুণ, ইশরাকের স্থাবর অস্থাবর সহ ৮ কোটি টাকার সম্পদের মালিক। ইশরাক স্থাবর এবং অস্থাবর সহ ৮ কোটি টাকার সম্পদের মালিক। মাহফুজ উপহার পেয়েছেন ২০ ভরি সোনা, নগদ ২.৫ লাখ। গৃহিণী হয়েও কোটি টাকার মালিক সানজিদা তুলি। কেমন নির্বাচন চাই? ইসির আন্তরিকতায় অনেক ঘাটতি আছে। ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, এ মাসে আরও ৫টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। প্রিয় দর্শক, চলে যাচ্ছি পৃষ্ঠা ৩-এ। তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলি। বিশ্ব ব্রেইল দিবস আজ। জিয়ারতের সাধারণ মানুষের ঢল, খালেদা জিয়ার কবর। ঢাকায় শুরু হচ্ছে ছবি মেলা, ১৫তম চাপাই উৎসব অনুষ্ঠিত। প্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরী পৃষ্ঠাটি পড়ছি। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও হচ্ছে। চাষের রূপকার যশোরের গদখালি। গদখালিতে বছরে ফুল বিক্রি প্রায় ১০০ কোটি টাকা। প্রিয় দর্শক, চলে যাচ্ছে বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠায়। ফাহমিদা নবীর ৩ গান, নকলের অভিযোগ নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে রাক্ষস। আসছে বিটিএস এর নতুন অ্যালবাম। পডকাস্টে মালয়েশিয়ান অভিনেত্রীর বিস্ফোরক বক্তব্য। পুলিশের চরিত্রে রুনা। বিলিনিয়ার সঙ্গীত শিল্পী হিসাবে ফোর্বসের তালিকায় বিয়ন্সে। প্রিয় দর্শক, এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। খারকিভে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ২। কলম্বিয়া, কিউবা সহ বহু দেশের তীব্র প্রতিক্রিয়া। ভেনিজুয়েলায় হামলা। ট্রাম্পের মন্তব্য বেপরোয়া এবং বিপজ্জনক, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। ইয়েমেনের গোষ্ঠীগুলোকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান। প্রিয় দর্শক, এখন পড়ছি ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি। মুস্তাফিজকে ঘিরে বহুমাত্রিক সংকট, চুক্তির পুরো ৯ কোটি ২০ লাখ টাকা রুপিতে দিতে হবে। লিটন বা সৌম্য হলে কি হতো? বেতন না দেওয়ায় এবার বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল। হঠাৎ পথহারা বসুন্ধরা কিংস। তারেক রহমান জানেন, বিসিবি জানে না। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের শাহীন ইনজুরিতে আর্থিক সমস্যায় জর্জরিত। প্রিয় দর্শক, চলে এলাম সর্বশেষ পৃষ্ঠায়। সরকার ও প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানালেন তারেক রহমান। ভ্যাট নিবন্ধনের আওতায় ৮.৫ লাখ প্রতিষ্ঠান। ওসিকে হুমকি দেওয়া বৈষম্য বিরোধী সেই নেতা গ্রেপ্তার। শর্তের মারপ্যাচে আমানত তুলতে পারছেন না অনেক গ্রাহক। ৫ ব্যাংক একীভূতকরণ। জিএম কাদেরের জাতীয় পার্টি ভোটের মিছিলে। ইশতেহারে সংস্কার বাস্তবায়নের ইস্যু স্পষ্ট করতে হবে, বলেছেন ডক্টর বদিউল আলম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠল। সাংবাদিকদের ডিএমপি কমিশনার ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা চলছে। হাদি হত্যাকাণ্ড। কোপানোর পর শরীরে আগুন, সেই খোকন দাসের মৃত্যু। প্রিয় দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।